নমস্কার। 2025 ফেব্রুয়ারি 2025 সালের ফেব্রুয়ারি মাস এবং সিংহ রাশি সিংহ লগ্ন। সিংহ রাশি সিংহ লগ্নের মাস ভিত্তিক রাশিফল। ফেব্রুয়ারি মাস সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে, কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 5th হাউস বা পঞ্চম ঘর। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে ফেব্রুয়ারি মাসে গ্রহদের কি ধরনের কি অবস্থান, সঞ্চার ইত্যাদি তৈরি হচ্ছে যে সোলার সিস্টেমে, যে সৌরমণ্ডলে আমরা অবস্থান করি, যে সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে। সিংহ রাশি সিংহ লগ্নের যেটাকে আমরা রাশিফল বলছি সেটা কিন্তু আসলে জ্যোতিষের পরিভাষায় গোচর ফল। গোচর ফলকেই, গোচরে গ্রহদের অবস্থানকে ভিত্তি করেই এই রাশিফল তৈরি হয়। গোচর ফলই হচ্ছে আসলে মূলত রাশিফল ফেব্রুয়ারি মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য। সিংহ রাশি সিংহ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি বা সূর্য। সেই রবি প্রথম 12টা দিন 6th হাউসে অবস্থান করে থাকবে, তারপর রবি চলে আসবে 7th হাউসে 12th ফেব্রুয়ারি। সিংহ রাশি সিংহ লগ্নের 2nd হাউসে কেতু থাকছে পুরো মাস এবং অষ্টমে রাহু থাকছে পুরো মাস। সিংহ রাশি সিংহ লগ্নের 7ম ঘরে শনি থাকছে পুরো মাস পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এখানে যেটা আমি বললাম যে রবি তো এসে জয়েন করছে 12th ফেব্রুয়ারি এবং এখানে বুধ সঞ্চার করছে, বুধ গোচর করবে 11ই ফেব্রুয়ারি। বুধ এখানে 11ই ফেব্রুয়ারি গোচর করার পর 27শে ফেব্রুয়ারি বুধ চলে যাবে সিংহ রাশি সিংহ লগ্নের যেটা অষ্টম ঘর 8th হাউস এবং এখানে কিন্তু বুধ নিচ রাশিগত হবে। দশমে বৃহস্পতি পুরো মাস অবস্থান করে থাকবে। 4th ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্র গতিতে থাকবে এবং 4th ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে, যেটা নিঃসন্দেহে শুভ। এবং একাদশে মঙ্গল থাকছে পুরো মাস, প্রথম 24টা দিন বক্র গতিতে রেট্রোগ্রেড মোশনে থাকছে এবং 24th ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরবে। এই হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য 2025 এর ফেব্রুয়ারি মাসে গ্রহদের অবস্থান বা সঞ্চার। এবার এই গ্রহগত অবস্থান বা তাদের সঞ্চার মুভমেন্টের ভিত্তিতে তৈরি হচ্ছে আমাদের গোচর ফল, যা প্রচলিতভাবে যাকে আমরা রাশি ফল বলে থাকি। খুব সিগনিফিকেন্ট, খুব গুরুত্বপূর্ণ, মানুষের কাছে অত্যন্ত বাঞ্ছিত এবং কাঙ্ক্ষিত এই রাশিভিত্তিক ফলাফল। কারণ মানুষ তার প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইমকে জানতে চান যে তার প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম ঠিক কি ধরনের হতে চলেছে। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য প্রথমেই যেটা বলবো, এই মাসের প্রথমার্ধ, ফার্স্ট হাফ, প্রথম 2টি সপ্তাহ কিন্তু হেলথের ক্ষেত্রে বিশেষ টেক কেয়ার করা প্রয়োজন। হেলথের ক্ষেত্রে যত্নশীলতা প্রয়োজন। বিভিন্ন রকমের কিছু হ্যাজার্ড তৈরি হতে পারে, বিশেষ করে যাদের আর্থারাইটিস জনিত সমস্যা রয়েছে, কোল্ড অ্যান্ড কাফের সমস্যা রয়েছে, তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগে থাকেন সেখানেও সতর্ক থাকতে হবে। যাদের দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যা রয়েছে সেখানেও কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। 12th ফেব্রুয়ারির পর, 12ই ফেব্রুয়ারির পর শরীর স্বাস্থ্য তুলনামূলক শুভ, তবে সেখানে তাহলেও কিন্তু মনে রাখতে হবে যে কিছু বৈপরীত্য হেলথের ক্ষেত্রে কিন্তু থাকবেই। বিশেষ করে দেহের নিম্নাঙ্গে কোনো সমস্যা তৈরি হতে পারে, যারা ডায়াবেটিক সেখানে কোনো সমস্যা তৈরি হতে পারে এবং যাদের চোখের সমস্যা রয়েছে সেখানেও কিন্তু কোনো হঠাৎ করে কোনো ক্রাইসিসের ক্ষেত্র তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে, তবে মাসের শেষ সপ্তাহটি অধিকতর শুভ ফেব্রুয়ারি মাসে। ব্যয়ের ক্ষেত্র তো প্রবল থাকছেই, নিঃসন্দেহে প্রবল থাকছে। বিশেষ করে কিছু ভ্রমণের কারণে, হেলথের কারণে ব্যয়ভাবের একটা বিশেষ প্রাবল্য কিন্তু
এই মাসেও থাকছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা কোনো আইনি সমস্যায় ভুগছেন, যারা কোনো পুলিশি ঝামেলার মধ্যে রয়েছেন, যারা কোনোভাবে লিটিগেশনের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু বিশেষ করে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সমস্ত ক্ষেত্রে একটা স্বস্তি, সমাধান ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হবে। এবং যারা কোনোভাবে ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু কোনোভাবে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা সমাধান সূত্র ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে। নতুন করে কোনো আকস্মিক ভাবে কোনো আইনি সমস্যা তৈরি হবার বিশেষ সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে না। তবে মঙ্গল যেহেতু বক্রগতিতে থাকছে, সেখানে কিছু সংঘাত, কনফ্রন্টেশন ইত্যাদি তৈরি হতে পারে। সেখানে কোনো মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে না যাওয়াই কিন্তু শ্রেয়। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো এই মাসে সন্তানের ক্ষেত্র কিন্তু বেশ শুভ। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট ইত্যাদির ক্ষেত্র শুভ। লাস্ট উইক অত্যন্ত শুভ। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট, দূরযাত্রা, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা সর্বক্ষেত্রে কিন্তু যারা পিতামাতা, সন্তান সম্পর্কে শুভ ফল পাবেন। যারা কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় কিন্তু অনুকূল, সময় ফেভারে থাকবে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে এই মাসে কিন্তু তাদের কোনো ব্যাপারে খুব একটা নিজেদের ইগোকে খুব একটা বুস্ট আপ করা উচিত হবে না। সেটাকে কন্ট্রোলে, সংযমের মধ্যে রাখা উচিত। কোনোভাবেই কোনো অবস্টিনেসি, জেদাজেদি ইত্যাদির মধ্যে কিন্তু থাকা উচিত হবে না। কিছুটা নমনীয়তা এবং কম্প্রোমাইজের মধ্যে থাকলে আপনারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন। এবং এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফলের সম্ভাবনা রয়েছে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা কোনোভাবে পিএইচডি করছেন, পোস্টডক করছেন, উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, সেখানে কিন্তু একটা সাফল্য এবং শুভ ফলের সম্ভাবনা থাকছে, বিশেষ করে এই মাসের শেষ সপ্তাহটিতে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বলবো এই মাসে কোনোভাবে একটা সংঘাত, কনফ্লিক্ট, মতভেদ তৈরি হতে পারে। নিজস্ব ইগো, নিজস্ব মতামতের প্রতি অতিরিক্ত রিজিড থাকার কারণে সেখানে এই মাসের শেষ সপ্তাহটি অনেকটা স্মুথনেস তৈরি করবে, কিন্তু প্রথম 3টি সপ্তাহ কিছুটা সংঘাতপূর্ণ থাকছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে। প্যাশন বিশেষ ভূমিকা নেবে রিলেশনশিপের ক্ষেত্রে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি যথেষ্ট শুভ। হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সম্পর্ক ইতিবাচক থাকবে। লাস্ট 2 উইকসে কিছুটা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু থাকলেও পরিস্থিতি বেশ অনুকূলই থাকবে। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট এবং দূর যাত্রার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস বেশ শুভ। বিভিন্নভাবে মর্যাদা বৃদ্ধি, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, যোগাযোগ বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা থাকছে। তবে শেষ 2টি সপ্তাহে সতর্কতার সঙ্গে কিন্তু থাকতে হবে। কিছু সংঘাতের সম্ভাবনা কিন্তু থাকবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেখানে বলবো প্রথম 3টি সপ্তাহ যথেষ্ট অনুকূল, সময়ের ফেভার পাবেন যোগাযোগের মাধ্যমে এবং মক্কেলদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাবেন। ব্যক্তিগত হেলথের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সতর্কতা প্রয়োজন। যারা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন বা সরকারি চাকরি করেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ 2টি সপ্তাহে সতর্ক থাকতে হবে। কিছু সংঘাত, কনফ্লিক্ট, অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক কিন্তু শুভ। যারা কোনোভাবে পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের অনুকূলে থাকবে।
বহু ক্ষেত্রে ইচ্ছা পূরণ, মনের মতো ক্ষেত্রে যারা স্থানান্তরিত হতে চাইছেন, ট্রান্সফার হতে চাইছেন, সেখানেও মনের ইচ্ছা পূরণের সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে। বিভিন্নভাবে যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা শিক্ষকতার কাজ করেন, অধ্যাপনার কাজ করেন, তারা কিন্তু এই মাসের সেকেন্ড উইক থেকে বিভিন্নভাবে শুভ ফল পেতে শুরু করবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, আর্টিস্ট, শিল্পী, সৃষ্টিশীল কাজ করে থাকেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, সমস্ত ক্ষেত্রে বলবো যে এই মাস থেকে, এই মাসের বিশেষ করে শুক্র আপনাদের অষ্টমে থাকছে, শুক্র এবং রাহু অষ্টমে থাকবে, এবং 1 ফেব্রুয়ারি শুক্র রাহুর সঙ্গে একই নক্ষত্রে সঞ্চার করবে, গোচর করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবং এই সময়কালে দেখা যাবে যে বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে, একটা ইন্টারাকশনের মাধ্যমে অর্থাগমের ক্ষেত্র বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে, কর্মজীবনে নানাভাবে সুযোগ সুবিধের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে মে মাস পর্যন্ত শুক্র আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে। সৃষ্টিশীল কাজ যারা করেন, যারা অভিনয়ের জগতে রয়েছেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে, তাদের জীবন কিন্তু খুব ইভেন্টফুল হবে। কারণ অষ্টমে শুক্র, সেই শুক্র বক্রগতিতে যাবে, স্বরগ্রহ যুক্ত হবে, স্বরগ্রহ সঙ্গে সংযুক্ত হবে, 5টি গ্রহের সঙ্গে শুক্র সংযুক্ত হয়ে স্বরগ্রহ যোগ তৈরি করবে। বিভিন্নভাবে প্রচুর পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই আপনাদের জন্য শুরু হতে চলেছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্নভাবে মানি মার্কেটের সঙ্গে যারা সংযুক্ত, তারা বিশেষ শুভ ফল পাবেন অ্যাটলিস্ট প্রথম 3টি সপ্তাহে। শেষ সপ্তাহটিতে কিছুটা চাপ থাকবে, কিছুটা প্রেসার থাকবে, শেষ সপ্তাহটি অতটা তুলনামূলক শুভ থাকছে না। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য সময় শুভ। দূরযাত্রা, বিদেশ যাত্রার, অনসাইট যেটা সবাই চেয়ে থাকেন, এই সমস্ত সম্ভাবনার ক্ষেত্র কিন্তু বৃদ্ধি পাবে। যারা নতুন জব সার্চ করছেন, তাদের জন্য দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ তুলনামূলক শুভ। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, সেখানেও সময় অনুকূল হচ্ছে, যথেষ্ট অনুকূল হচ্ছে। বিশেষ করে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক, এই 3টি সপ্তাহ তুলনামূলক শুভ হচ্ছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু কিছু কনফ্লিক্ট, সংঘাত, অকাম্য পরিস্থিতি, অবাঞ্ছিত পরিস্থিতি আপনাদের জন্য তৈরি হতে পারে। সেক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। কিছু স্ট্রাগল, আপনাদের ইনার স্ট্রাগল বিশেষভাবে কিন্তু আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের বিশেষভাবে তারা তার মধ্যে ইনভলভ থাকবেন এই মাসে। ব্যবসা বাণিজ্যে নানা রকমের এমন পরিস্থিতি তৈরি হবে যার সঙ্গে আপনাদের বিশেষ ইনভলভমেন্টের প্রয়োজন থাকবে। আপনাদের বিশেষভাবে সংযুক্ত থাকতে হবে, পরিশ্রম করতে হবে এবং প্রচুর সময় দিতে হবে যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল। তবে কোথাও ইনভেস্টমেন্টের সময় কিন্তু যথেষ্ট সতর্কতার সঙ্গে ইনভেস্ট করা উচিত হবে। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সেই যোগ এই মাসে প্রবল পরিমাণে রয়েছে, যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে মনে রাখতে হবে যে দেহের লোয়ার পোর্শনে কোনো চোট, আঘাত ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে দেহের নিম্নাঙ্গে। যাদের বয়সে বড় ভাই বোন রয়েছে, সেখানে কিন্তু সংঘাতের ক্ষেত্র থাকতে পারে। সংঘাতের ক্ষেত্র এই মাসে শেষ সপ্তাহ থেকে একটা সংঘাত বা কনফ্লিক্ট যেটা ছিল, সেখানে সমাধান সূত্র এবং মসৃণতা তৈরি হবে প্রথম 3টি সপ্তাহ। সেখানে অতটা শুভ থাকছে না। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক তুলনামূলক শুভ হবে এই মাসে।
মায়ের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, গার্হস্থ্য শান্তি, পারিবারিক শান্তির ক্ষেত্রে ইতিবাচক এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। এবং যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, বাড়ি ঘর ফ্ল্যাট ইত্যাদি জমি, কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, এই মাসের সেকেন্ড উইক থেকে সময় আপনাদের ফেভারে থাকছে। ক্রমশ শুভ ফলের ক্ষেত্রে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন ভাবে পেতে চলেছেন। কয়েকটি রং বা কালার এই ফেব্রুয়ারি মাসে আপনাদের বিভিন্ন ভাবে প্রতিকারের মতো কাজ করবে, ফেভার এনে দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। লাল রং, গোলাপি রং, হলুদ রং, এই তিনটি রংকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। রেড, ইয়েলো এন্ড পিঙ্ক। এবং কয়েকটি ডেট আপনাদের জন্য খুব ইভেন্টফুল, সিগনিফিকেন্ট, ইম্পর্টেন্ট হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। তার মধ্যে বিশেষ করে বলবো 3 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, বিশেষ করে 12 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, এই ডেটগুলো, 27 তারিখ এবং 28 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য খুব মিনিংফুল এবং ইভেন্টফুল হতে চলেছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের অষ্টমে শুক্র এবং রাহু একত্রে অবস্থান করে থাকবে। বহু ক্ষেত্রে দেখা যাবে যে ধনাগমের ক্ষেত্রে, অর্থাগমের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাচ্ছেন। নমস্কার।